নিজের হাতে কি বাজার করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। মাসের একটা বাজার ছিল, শুকনা বাজার। আর বাজার করতে গিয়ে যে এত পরিমাণে হেনস্থা হব সেটা আসলে বুঝতে পারিনি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিয়ে আলাদা ছোট একটি ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে। এই তো সব বাজারগুলো গুছিয়ে নিব এখন। তো আস্তে আস্তে বের করে নিচ্ছিলাম। এখানে ছিল পেঁয়াজ, বাবুর দুধ, সাথে ছিল আপেল, কমলা, নুডলস, আর ছিল পাস্তা, সাথে ছিল গুঁড়ো দুধ, 2 ধরনের ডাল, পোলাওয়ের চিনি আর কাপড় ধোয়া পাউডার। সব কিছুই তো একত্রে গুছিয়ে নিচ্ছিলাম। এখন সব কিছু আবার একটু একটু করে গুছিয়ে নেব। আর এদিকে হচ্ছে যে ফলটা ঝুড়িতে নিয়ে নিচ্ছিলাম। ওদের বাবার ছেলের জন্য ভিডিও করতে গিয়ে এত হেসেল হয়েছে, পোহাইতে হয়েছে আমাকে, যা বলার বাহিরে। বারবার বলতেছিলাম আমি ভিডিও করে দিই। একটা ভিডিও করার জন্য যে কতক্ষণ ওয়েট করতে হয়েছে আর কতবার ডিলিট করতে হয়েছে কি বলবো। ফাইনালি পরে আমি আমার নিজের মতো করে ভিডিওটা করে নিয়েছি। আমার খুব রাগ হচ্ছিল যে আধা ঘন্টার কাজ আমাকে 2 ঘন্টাতেও শেষ হচ্ছিল না ওদের পাল্লায় পড়ে। তো এই তো এখানে সব শুকনা বাজার বের করে চলে আসি মাছের বাজার বের করার জন্য। তো এখানে কিছু ছোট চিংড়ি নিয়েছিলাম করলা ভাজি বা লাল শাকে খাওয়ার জন্য। সাথে নিয়েছিলাম নদীর ট্যাংরা মাছ, আর ছিল হচ্ছে 2 ধরনের তেলাপিয়া মাছ। তো আরও কিছু মাছ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু লাবিব এত পরিমাণে জ্বালায় বাইরে গেলে মানুষের মধ্যে এত পরিমাণে বিরক্ত করে, খুব খারাপ লাগে। যার কারণে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসছিলাম, যে পরে আবার হচ্ছে যে লাবিব আব্বু মাছ নিয়ে আসবে। তো এখানে লাল তেলাপিয়া নিয়েছিলাম, সাদা তেলাপিয়া নিয়েছিলাম। তো একটা তেলাপিয়া মাছ গোটা রাখছিলাম যে একদিন একটু ফ্রাই করে খাবো। যদিও এত বড় মাছ কখনো ফ্রাই করা হয়নি, এখন জানি না কেমন লাগবে, যেহেতু প্রচুর পরিমাণে মাংস থাকে এই মাছগুলোতে। তো মাছগুলো সুন্দর করে ধুয়ে ক্লিন করে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরেই তো লেবুর শরবত করে নিচ্ছিলাম। বাইরে এত পরিমাণে গরম, আর গরমে 3 জন এত পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিলাম, অস্থির হয়ে গিয়েছিলাম। মানুষ খায় দিনে শরবত, আর আমরা রাত্রে গরমে পাগল হয়ে রাত্রে শরবত খাচ্ছিলাম। তো লাবিব বলতেছিল ঠান্ডা পানি দিয়ে শরবত করো। তো ফ্রিজে 1 গ্লাস পানি রাখছিলাম, সেটা প্রচুর পরিমাণে ঠান্ডা হয়েছে। তো সেটা আবার 3 ভাগ করে আইস দিতে যাচ্ছিলাম। তো বাইরে যাওয়ার আগ মুহূর্তে ফ্রিজটা খুলছিলাম, কোনো একটা কাজে হয়তো বা ফ্রিজটা ভালোভাবে লাগেনি, মালতির তারে হচ্ছে যে গ্যাপ হয়েছিল। আমি আর খেয়াল করিনি, এসে দেখি পুরো বরফ, তারপর ফ্রিজে যা ছিল সব কিছু গলে গিয়েছে। যেহেতু আমার ফ্রিজটা হচ্ছে ফরেস্ট, ভিতরে বরফ থাকে। তো যাই হোক, তারপরও জিনিসগুলো এই কারণে ভালো ছিল। আর কি করার, তারপরও যতটুকু সম্ভব পারছি হচ্ছে সব কিছু আবার হচ্ছে যে আগের মতো ঠিক করে রাখছি। কথা বলতে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে কথা, কেন জানি না। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এইখানে আমি এই তো শরবতগুলো নিচ্ছিলাম, সাথে একটু বিট লবণ দিচ্ছিলাম। এইভাবে শরবত করলে কিন্তু খেতে বেশ মজা হয়। বাইরে যে শরবতগুলো পাওয়া যায় ঠিক ওই ধরনের, রাস্তার ধারে। অনেক মিস করি সিরাজগঞ্জে যখন কলেজে থাকতাম, ফ্রেন্ডরা মিলে সবাই একসাথে খাইতাম। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।